সালামু আলাইকুম। প্রিয় বাঁশখালীর ধারাবাহিক মসজিদ নিয়ে আমাদের প্রতিবেদনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি এখন মনিরুল্লাহ জামে মসজিদ। এই মসজিদটি বাঁশখালীর চুরিয়ার কুলিনপাড়ায় অবস্থিত। এই মসজিদটার অধ্যপন্ত আমরা দেখেছি, এটার যে ইঞ্জিনিয়ারিং কৌশলটা চমৎকারভাবে এখানে করা হয়েছে। এখানে বিশেষ করে আলো বাতাস যাতে দিনের বেলায় কোনো ধরনের বাতি জ্বালানো না লাগে, কোনো রকম ফ্যান চালানো না লাগে, এইরকম করে তৈরি করা হয়েছে। আশেপাশের মানুষ এখানে নামাজ পড়তে আসছে নিয়মিত। আর আমরা এখানে যে স্থাপত্য শৈলীটা দেখেছি এটা অসাধারণ, দেখতে ভালো লাগে। এবং যে নামাজ পড়তে বা ইবাদত বন্দেগী করতে যে প্রশান্তির প্রয়োজন আছে, আমরা মনে করেছি এই স্থাপত্য শৈলীর কারণে মানুষ কিন্তু এখানে সেই প্রশান্তিটা লাভ করবে ইনশাআল্লাহ। মাওলানা মুনিরুল্লাহ সাহেবের তৃতীয় পুত্র মাওলানা মুফতি আবু জাফর, যিনি ইংল্যান্ডের বার্মিংহামে উনি গ্র্যান্ড মুফতি ছিলেন। ওনার একটা স্বপ্ন ছিল এখানে শুধু একটা মসজিদ না, মসজিদ কেন্দ্রিক একটা মসজিদ কমপ্লেক্স, যেখানে বয়স্কদের জন্য, শিশুদের জন্য ইসলামিক শিক্ষার একটা ব্যবস্থা থাকবে। তার পরিবারের সদস্যরা সবাই মিলে তার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এই প্রথম পদক্ষেপ হিসেবে এই মসজিদটি আমরা প্রথমে চালু করেছি। এই প্রজেক্টটা আমি যখন পাই, আমি আসলে এই প্রজেক্টটার মূলত রেনোভেশনটা করেছি। প্রজেক্টটা যখন আমার কাছে আসে তখন প্রজেক্টটার অলরেডি স্ল্যাব করা ছিল, কলাম স্ল্যাব এগুলো করা ছিল। তো ওনারা চাচ্ছিল যে একটু ভালো করে মডার্ন ওয়েতে একটা মসজিদ করতে। তো ইনিশিয়ালি যখন আমি প্রজেক্টটা শুরু করি, তো আমি চিন্তা করলাম যে কেন আমরা কনভেনশনাল মসজিদ না করে একটু ডিফারেন্ট কিছু দেওয়া যায় কিনা এরকম লোকেশনে। দ্যাটস ওয়াই আমি মসজিদটাকে একটু মডার্ন ওয়েতে করার চেষ্টা করি, যাতে লাইট, ভেন্টিলেশন অ্যান্ড এভরিথিং যাতে খুব ভালোভাবে হয় এবং অতিরিক্ত এক্সট্রা কিছু যাতে না থাকে। একদম খুবই সব কিছুই ন্যাচারাল এলিমেন্ট, ন্যাচারাল লাইট, ভেন্টিলেশন সব কিছু ন্যাচারালি যাতে মেনটেন করা যায়, এভাবে করে এই জিনিসটা আমরা সলভ করার চেষ্টা করছি। তারপর আরেকটা বিষয় হচ্ছে এফিসিয়েন্সি বিষয়টা, যে আমার যে এখন দিনের বেলা আমার কোনো লাইট জ্বালানো লাগছে না, প্রপার লাইটিং, ভেন্টিলেশন অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। তো এই জিনিসটা মাথায় রেখেই আসলে প্রজেক্টটা শুরু করা। দীর্ঘদিন ধরে আমরা এই মসজিদটা নির্মিত হচ্ছে। আমাদের এই পারিবারিক ঐতিহ্য মাওলানা মুনিরুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক এই মসজিদটা নির্মিত হয়েছে। ফান্ড যেটা দরকার সেই ফান্ডটা আমরা পারিবারিকভাবেই, আমাদের চাচা, আমাদের মামা, ওনারাই হয়েছে। ফাউন্ডেশনের যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এখানে যেন বয়স্ক শিক্ষা কেন্দ্র, ইসলামিক কালচারাল সেন্টার এরকম যেন করা হয়। এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন করতেছি।